হ্যালো বন্ধুরা, গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। তো বন্ধুরা, যে সকল বয়স্ক মানুষরা রয়েছেন বা সিনিয়র সিটিজেনরা রয়েছেন, তারা কিন্তু ট্রেনের টিকিট বুক করতে গেলে কিছুটা ছাড় পেয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো যে সিনিয়র সিটিজেনরা কি করে ছাড় সমেত অনলাইনে আপনাদের মোবাইল থেকে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। ভিডিওটি শুরু করব, তবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যদি আপনারা মনে করেন আমাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হয়েছেন, তাহলে কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আপনাদের অন্যান্য রিলেটিভদের মাঝে শেয়ার করবেন। আর এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আপনাদের জন্য আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসতে অনেকটাই উৎসাহিত করে। তো চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেটাতেও একটা ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অন করে দেবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমেই আপনাদের মোবাইল থেকে আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। আপনাদের মোবাইলে যদি থেকে না থাকে, তাহলে গুগল প্লে স্টোর থেকে কিন্তু আপনারা আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। খুঁজে পেতে অসুবিধা হলে আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমরা এখন আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। এরপরে ট্রেন টিকিট লেখা রয়েছে, সেখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের যদি এখনও অবধি আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে না থাকে, তাহলে আমরা আপনাদের জন্য অলরেডি দুটো ভিডিও করে দিয়েছি। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা উপরে আই বাটনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন কি করে রেজিস্ট্রেশন করবেন। আমরা রেজিস্ট্রেশন করেছি, তাই আমরা এখানে আমাদের পিনটা দিয়ে এখন লগ ইনে ক্লিক করে এখানে আমরা লগ ইন হয়ে যাব। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে সবার প্রথমের অপশনটিতে লেখা রয়েছে প্ল্যান মাই জার্নি, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দুটো স্টেশন সিলেক্ট করতে হবে। আপনি কোন স্টেশন থেকে যেতে চান সেটা উপরে সিলেক্ট করে নেবেন। আমি নিউ জলপাইগুড়ি থেকে যেতে চাই, তাই নিউ জলপাইগুড়ি সিলেক্ট করেছি এবং আমার যেই স্টেশনে যাওয়ার প্ল্যান রয়েছে সেটা হলো হাওড়া, তো নিচে আমি হাওড়া সিলেক্ট করেছি। এরপরে আপনাকে জার্নি ডেট সিলেক্ট করতে হবে, সেজন্য নিচে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি 18 তারিখটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সার্চ ট্রেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি ক্লিক করার পরে যেই ডেটটা আপনি সিলেক্ট করলেন 18 জানুয়ারি 2019, সেই ডেটে আপনার সেই স্টেশনে যতগুলো ট্রেন রয়েছে সমস্ত ট্রেনগুলোর লিস্ট কিন্তু আপনি নিচে দেখতে পারবেন। এবং এখানে মনে রাখবেন, সবার উপরে দেখুন জেনারেল সিলেক্ট করা রয়েছে, তারপরে লেডিস, তৎকাল, এবং তার পাশে দেখুন একটা অপশন লেখা রয়েছে লোয়ার বার্থ অবলিক সিনিয়র সিটিজেন, সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে, যেহেতু আমরা সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট বুক করছি। তো এখানে কিন্তু দেখুন লেখা রয়েছে যারা পুরুষ রয়েছেন তাদের বয়স কিন্তু মিনিমাম 60 ইয়ার্স বা 60 বছর বা তার উপরে হলে কিন্তু তারা এখানে সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য হবেন। এবং যারা মহিলা যাত্রী রয়েছেন তাদের কিন্তু মিনিমাম বয়সটা 45 ইয়ার্স বা 45 বছর তার উপরে হলে তারা সিনিয়র সিটিজেন হিসেবে কিন্তু এখানে গণ্য হবেন। তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করার পরে আমরা যেই ট্রেনটি, যে কোনো একটা ট্রেন আমরা এখান থেকে সিলেক্ট করব যেটাতে আমরা ট্রাভেল করতে চাচ্ছি। আমি এখানে কামরূপ এক্সপ্রেসের উপরে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি স্লিপার বুক করব, তাই এসএল নিচে লেখা রয়েছে, সেখানে একটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু 18 জানুয়ারি অ্যাভেলেবেল রয়েছে এবং তারপরে 19 জানুয়ারি, 20 জানুয়ারি সমস্ত ডেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাই আমি 18 জানুয়ারির এখানে বুক নাওতে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ট্রেনের যে নর্মাল ভাড়া সেটা কিন্তু রয়েছে 320 টাকা। আমি আপনাকে একটু পরেই দেখিয়ে দেবো যে এই 320 টাকা থেকে কি করে আপনি ছাড় পাবেন, যেহেতু আপনি সিনিয়র সিটিজেন হিসেবে এখানে বুক করছেন। এরপরে নিচে দেখাচ্ছে আরও অ্যাভেলেবেল রয়েছে 29টি সিট এবং নিচে কিন্তু আপনাকে সিনিয়র সিটিজেন দেখিয়ে দিচ্ছে। তারপরে এখানে আপনাকে বলেছে যে আপনি কি ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চান, যদি নিতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। খুব অল্প কিন্তু এখানে দিতে হবে আপনাকে 49 পয়সার মতো, তো আমি এটাকে আপাতত ইয়েস করে দিচ্ছি। এবং দেখুন এখানে কিন্তু আপনাকে এবার প্যাসেঞ্জার অ্যাড করতে হবে। আপনি যদি আগের থেকেই এই অ্যাপ্লিকেশনে বা আপনার অ্যাকাউন্টে প্যাসেঞ্জার অ্যাড করে থাকেন, তাহলে উপরের এই সিম্বলটিতে ক্লিক করবেন এবং যদি প্যাসেঞ্জার অ্যাড করা থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখন এটাকে সিলেক্ট করছি না, নতুন করে প্যাসেঞ্জার অ্যাড করব, তাই নিচে দেখুন লেখা রয়েছে অ্যাড প্যাসেঞ্জার, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে উপরে
প্যাসেঞ্জারের নামটা আপনি টাইপ করে দেবেন। আমি এখানে যে কোনো একজনের নাম টাইপ করছি, তারপরে তার বয়স কত, আমরা যেহেতু সিনিয়র সিটিজেন হিসেবে বুক করছি তাই আমরা এখানে বয়সটা দিয়ে দিচ্ছি 65 এবং আমরা সিলেক্ট করে নিচ্ছি এখানে মেল। আপনাদের ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে দেখুন আপনার এই টিকিটের ছাড় নেওয়ার জন্য আপনাকে এই অপশন কিন্তু সিলেক্ট করতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে অপশন ফর সিনিয়র সিটিজেন কনসেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে 3টা অপশন চলে আসবে। আপনারা সবার উপরে দেখুন অপশন লেখা রয়েছে অ্যাভেল কনসেশন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এবং দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের বলেছে আপনারা যখন ট্রাভেল করবেন তখন কিন্তু আপনাদেরকে আপনাদের এজ প্রুফ বা বয়সের প্রমাণপত্র হিসেবে একটা ডকুমেন্টস রাখতে হবে। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং নিচের অপশনগুলো আমি সেম থাকতে দেবো এবং নিচে আমি ডানে ক্লিক করে দেবো। যার জন্য টিকিটটা বুক করছেন তার মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারে এই যে টিকিটটা আপনি বুক করছেন সেই সংক্রান্ত কিন্তু সমস্ত ডিটেলস রেলের তরফ থেকে সেই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। আমি এখন নিচে বুক টিকিটে ক্লিক করছি। বন্ধুরা দেখুন বুক টিকিটে ক্লিক করার পরে এখানে কিন্তু 320 টাকা ভাড়া ছিল, ছাড় দিয়ে অর্থাৎ কনসেশন নিয়ে কিন্তু এখানে কমে দাঁড়ালো 200 টাকা। এরপরে নিচে দেখুন একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি আপনি এখানে নিচের ফাঁকা বক্সে টাইপ করে দেবেন। আমরাও কিন্তু এখানে ক্যাপচা কোডটি এখন টাইপ করে দিচ্ছি। টাইপ করে দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে আপনি প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে এখানে দুটো অপশন পেয়ে যাবেন, ই ওয়ালেটস এবং আপনি যদি নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে নিচের অপশনটা সিলেক্ট করবেন। আমরা ডেবিট কার্ডের মাধ্যমে দিতে চাই তাই নিচের অপশনটাকেই সিলেক্ট করব। এখানে সিলেক্ট করে অনেকগুলো অপশন চলে আসবে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমরা সবার উপরের অপশনটিকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে আপনারা পেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে সেটার মাধ্যমে আপনারা এখানে পে করবেন, তাহলে এক্সট্রা কোনো চার্জ লাগবে না। যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে চান তাহলে কিন্তু কিছু চার্জ এখানে আপনাকে এক্সট্রা দিতে হবে। এরপরে আপনার যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড রয়েছে এখানে উপরে ক্লিক করবেন এবং আপনার যে কার্ড নাম্বার রয়েছে এটিএম কার্ডের উপরে সেটা দিয়ে দেবেন, এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন, তারপরে কার্ডের পিছনে দেবেন 3 সংখ্যার সিভিভি নাম্বার সেটা দিয়ে দেবেন এবং প্রসিড টু পেতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখানে পেমেন্টটা হয়ে যাবে। টিকিট কিন্তু সাকসেসফুলি ভাবে বুক হয়ে গেলে আপনাদের মোবাইল নাম্বারে তারা SMS এর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেবে। এছাড়া আপনারা এই অ্যাপ্লিকেশনে একেবারে হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা অপশন দেখতে পারবেন মাই বুকিং, তার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে টিকিট বুক করেছেন তার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আপনারা কিন্তু এখানে একটা উপরে ক্লিক করে সমস্ত যাবতীয় ডিটেলস দেখে নিতে পারেন। এছাড়া উপরে ডান দিকে দেখুন 3টা ডট রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউ টিকিটে যদি আপনি ক্লিক করেন তাহলে টিকিটটা আপনি সমস্ত দেখতে পারবেন সম্পূর্ণটা। এখানে আপনার টিকিট, এখানে আপনার সিট নাম্বার, কোচ নাম্বার সমস্ত কিছুই কিন্তু PNR নম্বর সমস্ত কিছুই আপনি দেখতে পারবেন। এটা কিন্তু আপনি যখন ট্রাভেল করবেন তখন দেখালেই হয়ে যাবে। নিচে দেখুন লেখা রয়েছে সেভ টিকিট, এখানে আপনি একটা ক্লিক করে টিকিটটাকে সেভ করে নিতে পারবেন, তাহলে কিন্তু সেটা আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। অথবা আপনি কিন্তু এটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আমি এখনই আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনাদের মনে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ।